يسر ولا تعسر وتمم بالخير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. কুরআন শরীফ মানুষের যেমন আখিরাতের বিষয়ে উপকারী, দুনিয়ার বিষয়ে উপকারী, সব বিষয় মুকাম্মাল দীন ইসলাম মুকাম্মাল। রাযীতু লাকুমুল ইসলাম দীনা। কাফিররা অস্বীকার করছে, আল্লাহ আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। আব্বা মারা গেলে দায়িত্ব নিয়েছেন, মৃত্যু পর্যন্ত উনি যতদিন ছিলেন কাফের। উপস্থাপনার মধ্যে অনেক কিছু হয়, মানুষের অনুভূতির প্রকাশ, ইসলাম বিরোধী না হইলে। আমি বলে থাকি যে হযরত নবী আলাইহিস সালামের প্রতি আবু তালেবের যে প্রীতি, ভালোবাসা, সমস্ত উম্মতের ভালোবাসা ভাগ করলে তারটা বেশি। কাফের ছিল, ওনার কারণে মুশরিকিনরা, মক্কার লোকেরা একটা আঁচও আনতে পারে। যে আসছে উনি দাঁড়িয়েছে, ওনার প্রভাব ছিল। বাইকাট করলে যেখানে উনি ছিলেন ওখানে উনি মারা গেছে। এরপরে ঠিক মক্কায় থাকা কঠিন হয়েছিল। এটাকে আরবিতে বলা হয় আমুল হুজন, নবীর সবচেয়ে দুঃখের জমানা, যখন আবু তালেব মারা যেতেন। আবু তালেবকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি আল্লাহর সাথে বলব। উনি জবাব দিলেন, যে বিষয়টার প্রতি তুমি আমাকে দাওয়াত দিচ্ছ, আমি 100 ভাগের বেশি বিশ্বাস করি। তিনি বললেন, দাওতানি ওয়াজামতা আন্নাকা সাদিকুন, জামতু আন্নাকা সাদিকুন। আমাকে তৌহিদের দিকে ডাক দিছ, দাওয়াত দিলে 100 ভাগ বিশ্বাস করি তুমি সত্যবাদী। ওয়াসাদাকতা ফীহি সামসুম্মা কুনতা আমিনা। একদম কঠিন শক্ত কথা বলছো, চুল পরিমাণ অবিশ্বাসের কিছু নাই, এবং তুমি খুবই আমানতদার। বিকৃত কথা বলবে না, ভুল কথা বলবে না, আল্লাহর দিকে ভুল, আর আল্লাহকে তো মানত, আল্লাহর সাথে শরীক করত, বড় আল্লাহ মানত,
আল্লাহ যে তোমাকে বলছে আর তুমি যে জানাইছো, এক্ষেত্রে তুমি আমানতদার, নিজের নফসে আম্মারার তাকিদে প্রভাবে কিছু বলো না, আল্লাহ যা বলছে তাই। وعرفت أن دينك لا محالة أنه خير الأديان للبرية دينا। 22টা শের বলছে, বিশ্বে যত ধর্মের নামে প্রচারিত আছে হয় তার একটাও শুদ্ধ নয়। আদিয়ান মানে দিন, দিনের বহু বছর। খায়রুল আদিয়ানিল বারিয়া, পৃথিবীর সমস্ত ধরনের ধর্ম যা চালু আছে এবং কিয়ামত পর্যন্ত হবে সবই মিথ্যা, শুধু তোমারটাই ঠিক, মৃত্যু পর্যন্ত। বাধা কি? বাধা কি উনি বলেন, ওয়ালাউলাল মালামাতু ও মুসিবা, ওয়ালাউলাল মালামাতু ওয়া হিদারু মুসিবাতিন, ওয়ালাউলাল মালামাতু ওয়া হিদারু মুসিবাতিন লাওয়াজাদতানি সামহাম বিযালিকা মুবিনা। মানুষ আমাকে মালামত করবে, বৎসনা করবে, আমার বন্ধু বান্ধব তো অনেক বিষয়ের বন্ধু বান্ধব, বংশের বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্যের বন্ধু বান্ধব, খেলাধুলার বন্ধু বান্ধব, যত ধরনের বন্ধু বান্ধব আছে, এর বাহিরেও যারা মুশরিক আছে, ধর্মহীন আছে, যদি তাদের বৎসনা মালামতের ভয় না হইত, তারা বলবে এতদিন পর্যন্ত তুমি মুশরিক ছিলে, এতিম ছেলে, লেখাপড়া জানে না, অর্থ সম্পদ নাই, সে নিজেকে নবী দাবি করলো, যার কোনো প্রভাব বৃদ্ধি সমাজে নাই। কোরআন শরীফে আছে, যখন আমি কোন কওমকে ধ্বংস করতে চাই, আরাদনা মুত্রাফিহা, ধ্বংসের যে কারণ দরকার সেগুলো আমি মুত্রাফিহা, যারা অর্থশালী হয়, বিলাসী হয়, তাদের এলাকায় তারা এইটার নেতৃত্ব দেয়, জাতিকে ধ্বংস করে। সূরা বনী ইসরাঈলের وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً বুঝেন দেশ, যখন আমি ইচ্ছা করি এমন অবস্থায় চলে আসে, আমার নাম মুত্রাফিহা, যারা নিজেকে বড় মনে করে, অর্থশালী হয়, ক্ষমতাধর হয়, ওদের লাগে সৃষ্টি করাই তাদের দ্বারা। এটা এতিম বাচ্চা, না অর্থ আছে না পড়াশোনা আছে, আমরা টাকা পয়সা জাকাত ফিতরা দিয়ে তাকে জাকাত দিতে ছিল না, এই যুগে এটা বলা হয়, এর কথা বলা, আমরা দান দক্ষিণা হার জীবন চলে,
সমাজে কোনো প্রভাব বেরো না, হ্যাঁ নবী আসাকিরি, এটা আমরা মেনে নিতে পারি না। এই একটা কারণ। আমি যদি ইসলাম গ্রহণ করি, এ আমার পুরা সাথীরা, বন্ধু বান্ধবরা আমি তো আমতৃষ্ণা করবে, ভৎসনা করবে, মজাক ঠাট্টা করবে, বলবে বংশের কলঙ্ক। আমাদের দেশে আছে, যদি বড়লোকের একটা ছেলে মাদ্রাসা হেফজখানা যায়, আপনি জনে বলে ছেলের জীবন নষ্ট করলাম, পরে দেখা যায় সে এগুলো চিন্তা না করে ছেলেরা হাফেজ আলেম কারি বানিয়েছে। টাকার তারা জানাজা পড়ানোর জন্য বাকি 4টা যায় পারে না, কাফন দেবার কইলে কলে অরে দাও। ব্যক্তি স্বাধীন, যেমন হচ্ছে তাই করে, বাবার পরামর্শের প্রয়োজন পড়ে না, বাবার নির্দেশও মানে না, মার নির্দেশও মানে না। ওই যে জাকাত খাওয়ার ছেলেটা, হ্যাঁ সবসময় মা বাবা পার্শ্বে থাকে, মৃত্যুর সময় কাছে বসে শুয়ে আছেন, মারা গেলে হেই দোয়া, সেই জানা, এ তো সব কিছু হচ্ছে, সবাই জানে। তো কেন জানি সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, স্থায়ী জীবনের পথে নির্দেশনা দিলে গ্রহণ করে। আমরা বলি বাস্তবমুখী কাজ করি, আমরা বাস্তবমুখী কাজ। জন্মের দিনও আপনার এই ছেলের দরকার, মৃত্যুর সময় এই ছেলের দরকার। সে কোনোদিন মাথা উঁচায় বাবারে গালি দেন, বাবা যা বলে তাই করে, শরীয়ত বিরোধী হয়ে যায়, আব্বা এটা শরীয়ত বিরোধী, এই একটা কথা। কিন্তু আপনারও বুঝে আসে না, আমারও বুঝে আসে না। কিসের কারণে বুঝে আসে না যে তা না। যদি আমি জিজ্ঞাই যে আখেরাত বেশি না দুনিয়া বেশি, সবাই বলবে না আখেরাতের দাম বেশি। কোরআন শরীফের শিক্ষা বেশি দামি নাকি আমরা যে ব্যারিস্টারি পর্যন্ত লেখা করি ওই কিতাবটির বেশি দাম? সবাই বলেন ব্যক্তি মিলে কোরআনের এক আয়াতে সমান, আপনার বলে হা 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 ঠিক। সবই আমরা একমত। এই জন্য বলা হয়েছে আগে দিল ঠিক করো। এটাই হলো সব চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু। এটা ঠিক না হইলে ওয়াজের দ্বারা কিছু লাভ হবে, আর ওইটা ঠিক হইলে সে ভালো পরামর্শ দেবে। একটা মোল্লা মানুষ 50 বছর, 40-50 বছর যাবৎ আপনার পাশে বসি, যদি খবর যায় হুজুর 4 দিন ধরে খায়, থাকারও একটু জায়গা, 100 লোক দাঁড়াবে, আপনারা জানেন। গুলশানের ফ্লাট ফুট হয়ে যাবে, একাই দেওয়াল মানুষে বলে। পরবর্তীতে আপনারা বলবেন এই তো অমুক করছে, অমুকে করছে, অমুক করছে। এক ব্যক্তি মাঝে মধ্যে খুব বেশি মহাপুরের থেকে খানা নিয়ে আসে মাদ্রাসা, সপ্তাহে মাসে। কি করি এখন? গুলশান চলে যায়, আমি চট্টগ্রাম থেকে নিয়ে আসছি, এইরকম হয়। কি করি? আমার অভ্যাস নেই,
এখানে আমার একটু নত হইয়া কিছু করতে রাখে। কয়েকদিন আগে আমার কাছে একজন আছে, ওই লোকের ছেলে বা কেউ আছে, বলতেছে হুজুর আমি আসছি কেন? ওই যে লোকটা আপনারা খানা দেয় সে হাসপাতালে আছে। এনে অনেকে বসেছিল, ঠিক আছে দোয়া করবো, আমার সালাম জানাবো, চলে গেছে। আমি আমার নেক্সট মেন যারা আছে দুই তিন মিলে দাঁড়িয়ে অনেক দিন ধরে আমি এই লোকটাকে না করতেছি, এত মানে না। ৬-৭ হাজার ছেলে উস্তাদদের খানা প্রতিদিন আমার হোটেলে পাঠায়, খায়ও না কিছু, দুপুরে তো খাই না, খেয়ে নিয়ে আসে খাদ্য হয়ে কিছু মুখে দিই, এনে আসে আমার সামনে বসা, জোহরের সময় আমার কাছে যায়, কে হুজুরের কোনো খানা নেই, তো খিচুড়ি আছে, মাঝে মাঝে বলে খিচুড়ি খেলে খান শেষ, এলো দুপুর, সালন নেই, তরকারি নেই, কিছু। হে লোকে তো অত দূরের থেকে বিশাল আকারে নিয়ে গেছে টিকাটাকে, যা খাই খাই থাকে সাথ হয়েছে। আমি বললাম দেখো সপ্তাহে মাসে একদিন নিয়ে আসে, আমি তার রেয়াত করি, কিন্তু আজকে কি বলছে জানো, 10-15 জনের সামনে বলে ওই লোকটা হাসপাতালে যে আপনারা খানা খাওয়ায়, এ তো আমার সহ্যের বাইরে। এই কি হাওয়ালা দিল, কি রেফারেন্স দিল? তাহলে অনেকেরই বলে আমার নাম বলে অনেক জায়গার থেকে টাকা কালেকশন করে। এই সপ্তাহের ঘটনা, আমার নাম আরেকটা উত্তরায় যায় বলছে যে হুজুরের ছেলে খুব অসুস্থ আর কুলাইতে পারতেছেন না অর্থ শর্ত দিয়া, উনি আরেকজনের নাম বলছে পাঠিয়েছে উত্তরের এক মসজিদ, মসজিদের লোক পাগলে খবর আছে আমার কাছে। কয়েক বছর আগে আমি তো বলছিলাম আমার জীবনেও আমি কার কাছে একটা চিঠি লিখি নাই, একটা কথাও বলি নাই যে আমার একটা মাদ্রাসা আছে, কিন্তু জানি না আমার মুখ দিয়ে আমার একটা মাদ্রাসা, এটা মুখ দিয়ে আনি না আমি। না জাকাতের কথা বলি না, আমি দানের কথা বলি না, তফসিরে বলি না, মসজিদের খুশুসি মিটিংয়ে বলি না, কিছু। আগের সেক্রেটারি সাহেব একদিন এলান করছিল তো আমি সাথে সাথে না করছি, আমি এখানে বসা, দরকার বলে তো আমিই বলবো, আপনি কেন? কারণ ওই পর্যন্ত আমি 10-15 জনের নাম জানছি যে আমার নাম এটা কেন। আমাদের বর্তমান সেক্রেটারি সাহেব জানেন, ওনার কাছে একজনে ফোন করছে, হুজুরের 6 কোটি টাকা আমার কাছে চিঠি দিছে, আমি তো বিদেশে যেতেছি, তুমি কিছু ব্যবস্থা করে তো আইসা বাকিটা দেন। 6 কোটি আমাদের বর্তমান সেক্রেটারি, উনি বলছেন অসম্ভব। আমি 30 বছর যাবৎ হুজুরের কাছে আছি, সব হইতে পারে, এটা অসম্ভব। আপনার লাইনে থাকেন, আমি হুজুরকে জিজ্ঞাই, উনি ফোন করছেন, বললাম আপনি কথাটা আমার জিগাইলেন, তাহলে ফোন আছে, আপনার টেলিফোন আছে, আপনার প্যাড, আমার জীবনে প্যাড বানাই নেই। আপনার ওই যে কী কয় এটারে কাঠ থাকে না, কী করবে এটারে ভিজিট কার্ড, আমার জীবনে নেই। ভিজিট কার্ড আছে, আপনার ই আছে, সাইন আছে, ফোন নম্বর আছে। এই মোবাইলের প্রতি বছরই কিছু নেয় ভিতরে। বলে আপনি বিশ্বাস করলেন?
আমি তো বিশ্বাস করি না, এই জন্য তো বললেন। আমি তো জানি না। তো উনি বললেন যে হুজুর জানেই না, টাকার অঙ্ক করা 6 কোটি, হুজুরের মাদ্রাসার মধ্যে বিল্ডিং হইতেছে দরকার, বুঝতেও ঠিকই বিল্ডিং হইতেই আছে। এরপরে উনি ধমক দিয়েছেন, বা আমি জানাই যে আমি এই মসজিদে বলছিলাম, কেউ যদি বলে হুজুরের মাদ্রাসার তরফ থেকে ওরা ভাইন্দা রাখবে, আমি এই কাজটা করি এনে এলান করছি। অবশ্য ঠিক না, কিন্তু করি কি, এই গুলশান মসজিদের 7-8-10 জনের কাছ থেকে নিয়ে আসছে, আর আমারও তো 1 পয়সা দেয় না, লাখের উপরে। কথা প্রসঙ্গ মধ্যে এই জন্য ইদানি আওয়াজ জিজ্ঞাসা করা উচিত আমার। আমি তো বলে দিলাম, আগেও বলছি, যদিও বলা ঠিক না, যারা যোগ্য তারাও পাবে না। এখন আলেমরা করে নাই, আলেমের ভেসে যায়, কোনো এত বড় মিথ্যা কথা বলতে পারে, আরো অনেক। আমি একটা ভালো গুলশানের ক্ষতি, এতদিনের ক্ষতি, 40 বছর 50-এর কাছাকাছি একটা অবস্থান আছে। এখানে আমার আজীব মুসল্লি আছে, পাগল মুসল্লি আছে, জীবন দিন এই তার কাছে। তো ওদের কাছে যে বুঝি কেন্দ্রে দেওয়ার বলে যে হুজুর 5 দিন ধরে না খায়, আমার কি না হইতে পারে, বাধ্য হয়ে আমার এটি বলতে। একটা ঘটনা শুধু আমার নিজের বর্তমান সেক্রেটারিকে সাক্ষী রেখে, এরকম হাজারো ঘটনা। এগুলো ভালো না হচ্ছে এই দেশে। আমারও সতর্ক হওয়া উচিত, আপনাদেরও সতর্ক হওয়া উচিত। আমি কিন্তু এই কাজে নাই, আমার কিছুই নেই, কিন্তু আমি আল্লাহর রহমতে ভালো চলি। পৃথিবীর কেউ আমার কাছে 1 পয়সা পায় না, প্রকাশ্যে আমি চাই সে এরকম কেউ বেরিয়ে। এটা আমার বাহাদুরি, এটা আমার নেচার, এটা আমার প্রিন্সিপাল, এটা আমার নিয়ম। এই জন্য 40 বছর এখানে থাকা সম্ভব হচ্ছে, খুব স্বাধীনভাবে আছি। অনেক মসজিদের খতিবরা ইমামদের থাকে, কথায় কথায় এদের সহনীয় হয়েছে, আমাদের তারা চিনে। ভালো বলি, মন্দ বলি, যাই বলি, ব্যক্তিকেন্দ্রিক বলি না, রাষ্ট্রকেন্দ্রিক বলি না। আমি যতটুকু বুঝি ইসলামকে কেন্দ্র করে, এর বাইরে যাই না। কথা যাতে কন্ট্রোলে থাকে, এই জন্য কোরআন শরীফ সামনে রয়েছে। ভাইয়েরা আওয়াজ উনি বলতেছিলাম কিস্তা, এই যে আমি ভুলে আবু তালেব বলতেছিলাম, উনি 100 বার বিশ্বাস করার পরেও উনি বললেন, এ আমার ভাতিজা, আখতারতুন নার আলাল আখ, আখতারতুন নার আলাল আখ। আমি জানি আমার চক্ষু বন্ধ হলে আমার জাহান্নামে যেতে হবে, আগুনে। এটাই আমি প্রাধান্য দিয়ে গ্রহণ করলাম। কিন্তু আমার বংশকে কলঙ্কিত করা আর বন্ধু বান্ধবের মনের মধ্যে দুঃখ দেওয়া হইল না, আমি জানি। বুঝা গেল আপনি কোন পরিবেশে আছেন।
আপনার সন্তান সন্ততি কোন পরিবেশে লালিত পালিত হচ্ছে, আপনার বিবি আপনার স্বামী কোন পরিবেশে লালিত পালিত হচ্ছে। শুধু গুলশানের লোকটি যদি মসজিদে আসে, 10 তলা মসজিদ যেটা হয় কোলাবেন। আজকে এমন একটা জিনিস যে অনেকে শুধু শুক্রবারের নামাজে দিলে ওই যে ওই লোকটিও যদি আসতো শুধু জমা পড়তে, তাহলে এই মসজিদ 10 তলা হইল জায়গা হইল না, পুরা মসজিদ খালি থাকে। 5 ওয়াক্তের নামাজে 500 লাখ, এটা সবচেয়ে বেশি হয় এখানে। 500 কাতার সব নামাজে, ফজরের। চিন্তা করেন। আর আপনি যারা আসছেন, আপনি আপনার সন্তানকে বলেন 90 বার আসছেন আপনি নামাজে, আপনার 2টা 3টা 4টা সন্তান আছে যারা মসজিদে এসে নামাজ পড়তে পারে, তাদেরকে বলেন 10 ভাগে বলছেন আর 90 ভাগে বলেন। আর বললেও জোর দিয়ে বলেন নেই। সে নামাজ পড়ে কিনা আপনার জানা নেই। আপনি জানেন সে আমার জানাজাও পড়াইতে পারবে, আমার কাফনও পড়াইতে পারবে, সূরা ইয়াসিনও পড়াইতে পারবে। ছেলে নামাজ পড়াইলে বোঝা যায় যে ছেলে যখন বলে রব্বানা, তখন নাকি আল্লাহ সহ্য করতে পারে। আমাকে তুমি আমার মার হাতে যেভাবে দিছিলে, বাবার হাতে, তারা যেভাবে লালিত পালিত করছে, ঠিক ওই পরিস্থিতিতে আমি আমার মা বাবাকে তোমার হাতে দেব, ওইভাবে লালন পালন করার জন্য এই বলে বলব। আল্লাহ বলে আমি সহ্য করতে পারি। ভালো দিন সব নেক্সট আমার কবুল করতে বাধ্য হয়ে। এটা কেন আপনি আমার মনে আসেন? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। পরিবেশ, বন্ধু বান্ধব মানুষকে সঠিক পথে চলতে দেয় না। আপনাকে এই সমস্ত বন্ধু বান্ধবকে আপন করে পথে আনতে হবে। যদি না পারেন, আপনি যেন তাদের কথায় বন্ধু বান্ধবের সাথে না চলবেন। এই জন্যই কোরআনের মধ্যে আছে যে বন্ধু বান্ধব তোমাকে তার ধর্মে নিয়ে যাওয়া প্রভাব করাবে, ওর সাথে চলবে না, ওর পয়সাও তোমাদের প্রতিষ্ঠানে খরচ করবে, একদিন ভাগ দিতে পারবে। যদি তুমি বুঝো যে সাহায্য নিলে আমার সাথে খাতির হবে, তারে সাহায্য করলে খাতির হবে, তার পিছনে খাইতে যেমনে পারো কৌশলের সাথে থাকবে, দিনের লেনদেন সব। এটা উম্মতের উপরে আমি নবীর করতে যাই। আমি নবী, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, সে আল্লাহর বান্দা। এজন্য তিনি এটা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পার্থক্য করেন, কাফেরও আমার বান্দা, তোমরাও আমার বান্দা। দুই পার্টিতে আছো, কোন পার্টির কি কর্তব্য? যারা কাফের তো কাফের, কাফেরই কিবির হোক কারণ, ক্ষমতা কারণ হোক, লোভ কারণ হোক, যাই হোক, ওরা কাফের হয়ে রয়েছে, ওরাও কিন্তু আমার বান্দা। অক্ষম ছেলের প্রতি বাবার দৃষ্টি বেশি থাকে, ওরা অক্ষম, গলত পথে আছে, আর তোমরা জুমার নামাজে আসছো, তোমরা সৎ পথে আছো, আমার দিকে আছো। ওদের কাজ একটা, তোমাদের দায়িত্ব আর একটা।
قد جاءكم برهان من ربكم যারা রব আল্লাহর কথা পড়ে যে তোমাকে সৃষ্টি করে লালন পালন করে আঘাত থেকে 3.5 ফিট করছে, যে মাগো দিছে, সব কিছু চিন্তা করে করো, দুনিয়ার জন্য কি না করো, এই দেমাগ দিয়েই করো, এই আমার দেওয়া হাত দিয়েই করো, আমার দেওয়া মেধার দ্বারাই করো। আসমান তুমি বানাও নাই, আমি বানাইছি। জমিন দেহা তো আমি বানাইছি, তুমি না। তোমাদের হেদায়েতের জন্য আমি বুরহান পাঠাইলাম। বুরহানের অভিধানগত হল অকাঠ্য প্রমাণ। এর দ্বারা কোরআন অর্থ হইতে পারে, আল্লাহ রসুল অর্থ হইতে পারে। আল্লাহ রসুল অকাঠ্য প্রমাণ, ওনার দ্বারা সবকে কমরের মতো চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এরকম মুজেজা বেরিয়েছে। যুদ্ধে প্রত্যেকটা পরে বিজয়ী হয়েছে। পৃথিবীর সবাই বলে ওনার মতো আখলাকি লোক দুনিয়াতে যায় না। কাফেররাও একই কথা বলে, সর্ববিষয়ে ওনাকে নিষ্পাপের মতো মনে করা। কাফেররাও ওনার ব্যক্তিত্ব এবং ওনার হাতে প্রকাশ পাওয়া অলৌকিক ঘটনা, মুজিজাগুলো অকাঠ্য প্রমাণ, উনি নিজেও অকাঠ্য প্রমাণ। কে পাঠাইছে? রব্বিকুম, তোমাদের রবে পাঠাইছে। যে রবে আলাস্তু বিরাব্বিকুমের মধ্যে রুহানি জগতে জিজ্ঞেসছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? তোমরা দুনিয়া যাবে, তোমরা আমি ছেড়ে দেব নাকি লালন পালন করবো? যে আপনি লালন পালন, এটা শিখেছে। কবরে গেলে এটাই আর কিছু শিখাবে না, তবে এটা শিখায় না, ওটা আল্লাহ শিখাই দিচ্ছে। কবরে যেটা শিখাইছে এটার প্রশ্ন আসবে। জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে সালাম, কেন? তোমার রবের পক্ষ থেকে, যে রব শিখেছিল। কবরের সেই প্রশ্ন, ঢুকো যখন রবরে মানছিলে, এই জন্য জান্নাতে মিল আছে। وأنزلنا إليكم نورا مبينا, তোমাদের বোঝার জন্য আমি স্পষ্ট নূর পাঠাইছি। ওই একই কথা, নূরকে কোরআন শরীফ, অন্য জায়গায় কোরআনকে নূর বলা হয়েছে। সূর্যের আলো দুনিয়ার অন্ধকারকে দূর করে দেয়, কোরআনের আলো ধর্মীয় অন্ধকারকে দূর করে, জুলুম অত্যাচারকে আলোকিত করে। নূরুম মুবিন, আমাদের কেউ যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যায়, আমরা পেপারের মধ্যে লিখি একটি নক্ষত্র চলে গেল, বলে না? একটি নক্ষত্র ঝরে পড়ল, এটা কি নক্ষত্র না? নূরুম মুবিনা, আল্লাহ রসুল। নূরের অর্থ কি? এই যে আমাদের অপরাধের জুলুম অত্যাচারের অন্ধকার, নবী আসার আগে 700 বছর ছিল, নবী ছিল না, ঈমান ছিল না, আমল ছিল না, আল্লাহ ছিল না, রসুল ছিল না। এই ধরনের একটা মধ্যযুগী জাহিলিয়াতের যুগ ছিল। সূর্য উদয় হইলে যেরকম সব অন্ধকার, দুনিয়াবি বস্তু অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহ রসুলও যখন উদ্যোতিত হলেন সূর্যের সাথে উপমা, এমনিভাবে তোমাদের অন্তর শিরক, কুফর, ফিসকি এগুলোর অন্ধকার থেকে নূরান্বিত করে, পাক সাফ করে, তুমি যে আল্লাহর বান্দা এটার অনুভূতি সৃষ্টি করার জন্য। এই দুনিয়া স্থায়ী নয়, এই অনুভূতি সৃষ্টি করার জন্য নয়, প্রবল করার জন্য। তোমার একদিন আল্লাহর কাছে যেতে হবে, ওইটার প্রস্তুতির জন্য
আমি আল্লাহ রসুলকে কোরআনকে বলি। আম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, যদি তোমরা আমার নবী আমার কোরআন মেনে নাও, ওয়া তাসামু বিহি এর হুকুম আহকামগুলি মানো, ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিহি, অল্প সময়ের ভিতরে মারা যাবে, তোমাদেরকে আমি আল্লাহ আমার রহমত এবং বরকতের ভিতরে জান্নাতে প্রবেশ ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। দুনিয়ায় যাতে শয়তান তোমার চক্রান্ত না করতে পারে, প্রবৃত্তির তাড়না তোমার উপরে প্রবল না হইতে পারে, এটার দায়িত্ব আমি গ্রহণ করি। চাইতে হবে তোমার। সময় শেষ একটা রয়েছে আগে গেছে, একজন হুজুরকে প্রশ্ন করছিল, হুজুর কালালার উত্তর শুনি তার যদি মানব কে পাবে? তোমাকে মানুষের জিজ্ঞাসা করবে, নবী পড়ো, তাকে জিজ্ঞাসা। আমার যে বিষয়ে জানা নাই, আধুরা জানি, আমার নিজে বলা উচিত না, মুরব্বী নবী ওয়ালিদের কাছে জিজ্ঞাসা করা উচিত। মদিনা মক্কার সাহাবীরা তোমাকে প্রশ্ন করবে, এত বড় আলেম হওয়ার পরে কোনো বিষয় জানে না, নিজেরা মন গড়া কিছু বলবে না, তোমার কাছে জিজ্ঞাসা করবে। কালালা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে। কালালা বলে নিঃসন্তান ব্যক্তিকে, সন্তান নিঃসন্তান ব্যক্তি আছে মনে হয়। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার সন্তানহীন মারা গেছে, ওয়ালাহু উখতু, তার একটি মাত্র বোন আছে, ওয়ালাহা নিসফু মা তারাক, আমি মারা গেলাম, আমার কোনো সন্তান নেই, আমার সম্পদের অর্ধেক আমার বিয়ে স্পষ্ট করে। মেয়েটা পাবে, মেয়ের কোনো সন্তান না, একা পাবে। যদি মেয়ের দুইজন ছিল, দুইজন বোন থাকে, তারা 3 ভাগে রেখে। মেয়ের যদি অনেক সন্তান, এই আরো পুরুষের মধ্যে মেয়ের মধ্যে থাকবে, প্রত্যেক মেয়ের তুলনায় ছেলেটা মতো। এই আইনের বাইরে যদি যাও তোমরা কি করবে তোমরা না করবে তুমি জানো। পথভ্রষ্ট হয়ে না, আমার সিদ্ধান্তের বাইরে যেও না। আমার সে তোমাদের মেধা বেশি না, বুঝো বেশি না। যা না বুঝো তাও বুঝি, কালকে কি হবে তুমি জানো না, আমি জানি। আমি সব চিন্তা করে সিদ্ধান্ত নিচ্ছি। আর তুমি যেখানে সিদ্ধান্ত নাও, অতীত জানো না, ভবিষ্যৎ জানো না, বর্তমানও বুঝো না, তোমার ব্যক্তি চিন্তার সিদ্ধান্ত সামগ্রিক হবে না। আমি আল্লাহর সিদ্ধান্ত, আমরা আল্লাহর সিদ্ধান্তের ঠিক। আল্লাহু আকবার।
নামাজের জন্য যখন লাইন ঠিক করে দাঁড়াবেন তখন তো আগে কিছু সময় থাকবে এইভাবে দাঁড়াবেন না,